আমাদের শ্মশান আরএস রেকর্ডে আমাদের শ্মশান আছে। বাপ দাদার আমল থেকে আমরা এখানে শ্মশান হিসাবে ইউজ করছি। আর সব দিন তো আর শ্মশানে আমরা আসি না, কেউ মারা গেলে তারপরেই আসি। এবং গ্রাম থেকে যেহেতু দূর, তাই হঠাৎ আমরা মাটি যে কেটেছে আমরা বুঝতে পারি। পরে যখন শুনলাম ততক্ষণে দেখছি যে মাটি কাটা অনেকখানি হয়ে গেছে, প্রায় 30 লাখ টাকার মাটি বিক্রি করতে হবে। মানে এটা কি শ্মশানের মাটি? হ্যাঁ, শ্মশানের মাটি, কাউকে না জানি হয় না। শ্মশানের কেউ ওয়ারিশ তো কেউ হয় না। আর শ্মশান বিক্রি করার ক্ষমতা কারো নেই, হস্তান্তরযোগ্য নয়। তবে কেউ এটা ডিপার্টমেন্ট দেয়। ডিপার্টমেন্ট যদি ফলস দলিল দেখে কাউকে রেকর্ড করে দেয়, তার জন্য তাই ডিপার্টমেন্ট কৈফিয়ত দিবে কীভাবে হলো। কিন্তু আমরা শ্মশানের কাগজ আমাদের কাছেও আছে, অফিসেও আছে, আর আমরা শ্মশান হিসাবেই ইউজ করছি। সমস্ত গ্রামবাসীর এখানে আছে, আরও পাশের যে গ্রাম আছে টিল্লাঙ্গি, সেখানকারও মৃতদেহ এখানে নিয়ে আসে। তার আগে আমরা জানি না। আর বিএলআর অফিসে তো আমরা কী কারণে শ্মশানের খোঁজ নিতে যাব? আমাদের জানি শ্মশান হস্তান্তর হয় না বলে আমরা বিএলআর অফিসে যাই না। হঠাৎ মাটি কাটলো বলে আমরা জানলাম, বিএলআর অফিসে গিয়ে দেখছি যে এইভাবে ভিতরে ভিতরে শ্মশান বিক্রি হয়ে আছে। বিক্রিটা কারা করলো মাটিগুলো? সে কোনো একটা সমাজ বিরোধী লোকই করেছে। ওরা তো সব তৃণমূলের নেতা আছে, হ্যাঁ, সে আরও যে আছে শান্তিপাড়ায় কয়েকটা আছে, ওরাও তৃণমূলেরই লোক। তৃণমূলের আমলে সবই বিক্রি হয়। জমিদাররা যে আমাদের শ্মশানের নামে জমি দিয়েছিল, সেই জমিদারের নাম মানে কেটে দিয়ে নিজের নামে করে নিয়েছে। আর নিজের নামে করে নেওয়ার পর কিছু মানুষের হাতে বিক্রি করে দিয়েছে। বিক্রি মূল্যে রেকর্ড হয়ে আছে। এটা কিন্তু শ্মশান যে বিক্রি হয় আমরা জানি না, বা পাট্টা হয় এটা আমাদের জানা নাই। কি করে হলো এটা আমরা বিভিন্নভাবে মানে যোগাযোগ করেছি, অফিসে যোগাযোগ করেছি, আমরা আরটিআই করেছি, বিএলআর অফিসে আরটিআই করেছি সমস্ত তথ্য জানার জন্য। তথ্য পেলে আমরা আগামী দিনে আইনি অগ্রসর হব। আমরা গ্রামে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমাদের শ্মশান যেন উদ্ধার হয় সেই চেষ্টা আমরা করি। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামে একটি শ্মশান আছে। 4-5 দিন ধরেই শুনতে পাচ্ছি সেই শ্মশানের নাকি মাটি বিক্রি হয়েছে। 2-4 টাকায় বিক্রি হয়নি, সেই মাটিটা প্রায় 40 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। হয়তো পরিমাণটা কিছু কম হতে পারে, বেশি হতে পারে। জনসাধারণের কাছ থেকে এই খবরটা পেয়েছি। শুনে আশ্চর্য হয়ে গেলাম, চকিত হয়ে গেলাম যে শ্মশানের মাটি পর্যন্ত বিক্রি হয়ে গেছে। এবং এটাও শুনতে পাচ্ছি সেখানটা ডিসিআর দেওয়া হচ্ছে সেই মাটি কাটার জন্য নাকি। তো মাটি কাটার জন্য সেই ডিসিআর নাকি বিএলআরও সাহেবকে জোর করেছে। তৃণমূল কংগ্রেসের নেতারা জোরপূর্বক দেওয়া হয়েছে মাটি ডিসিআরটা। খবর নিয়েছি, ব্যাপারটা দেখেছি, তদন্ত করতে বলেছি। বিএলআর অফিস তদন্ত করছে। তদন্ত করে যা সত্যি তা বেরিয়ে আসবে এবং যেটা থাকার কথা সেটাই হবে। আইনে যা পাওয়ার কথা সেই জমি পাবে, এটা নিঃসন্দেহে থাকুন। এখন ব্যাপার হচ্ছে যে মাটি কাটার ব্যাপারটা বিএলআরও পুরোপুরি মানে দায়িত্বপ্রাপ্ত। বিএলআরও ইনকোয়ারি করে কতটা কী করেছেন আমার জানা নেই। জমি মাফিয়া, মাটি মাফিয়া কে বা কারা করেছে আমরা এটা শুনতে পেয়েছি যে শ্মশানের জমির মাটি কেটে তারা মাটি নাকি বিক্রি করেছে। এটা আমি বলতে পারছি না কীভাবে তাদের নামে রেকর্ড বা রেজিস্ট্রি হয়ে গেছে। আমি বিএলআরও সাহেবকে বলবো যেন জিনিসটা তাড়াতাড়ি দ্রুতভাবে খতিয়ে দেখে কীভাবে এসব হলো। শ্মশানের জমি একটা ধর্মীয় স্থান, এখানে মানুষের একটা আস্থার জায়গা। সেখানে শ্মশানে মানুষ আমরা যখন মৃত হয়, আমরা যখন মারা যাই, প্রত্যেকজনকে আমাদেরকে শ্মশানে যেতে হয়, কবরস্থানে যেতে হয়। আমি বলবো এইসব জায়গাতে যেন কেউ মাথা না লাগায় এবং আমি প্রশাসনকে বলবো দ্রুতভাবে এইসব জায়গার ঝামেলা যেন তাড়াতাড়ি চূড়া করে দেয়। শুনলাম ঘটনাটা খুবই যদি সত্যিই হয়, ঘটনাটা সত্যি নিন্দনীয়জনক। এই ঘটনায় আমরা তৃণমূলের পক্ষ থেকে কোনো সাপোর্ট যদি যারা দোষী এর মধ্যে আমাদের দলের পক্ষ থেকে তারা কোনো রেহাই পাবে না। যদি আমাদের দলেরও থাকে আমি প্রশাসনকে বলবো তাদের যেন কঠোরতম শাস্তি হয়। বলতে গেলে রাজকুমার সাহা নামে একজন ব্যক্তি আমার কাছে একটা আরটিআই করেছে এবং ওই আরটিআই পরিপ্রেক্ষিতে আমরা খতিয়ে দেখলাম ব্যাপারটা। এবং যেটা দেখলাম 3টে দাগ ইনভলভ আছে 2টো মৌজায়। তার মধ্যে একটা মৌজায় হচ্ছে একটা দাগ ওয়েস্ট আছে এবং বাকি 2টো দাগ আরএস স্টেজ থেকেই আমাদের রায় দিয়েছে এবং আরএস কেবি এগুলো সব আমাদের সার্চ করা হয়েছে এবং সেখানে আমরা রায়টি পেয়েছি। এটার কোনো অভিযোগ আমি পাইনি, তো শুনেছি, খতিয়ে দেখব। দেখুন, শ্মশানের রয়্যালটি তো অসম্ভব দেওয়া।
শ্মশানের রয়্যালটি আমরা যারা এখানে দিয়েছি তার রয়্যালটি খতিয়ান থেকে দিয়েছি। আচ্ছা, আপনারই দপ্তরের কর্মাধ্যক্ষ অভিযোগ করছে যে তৃণমূলের নেতাদের চাপে পড়ে বিএলআরওকে রয়্যালটি দিতে হয়েছে। বলতে পারবো না বিষয়টা বলে। আচ্ছা স্যার, আমার নাম বিক্রম শাহ।